দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর গ্রেপ্তারের দাবিতে মুক্তির দাবিতে মানববন্ধন বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে জেলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আপনারা সবাই আওয়াজ তুলুন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল হচ্ছে। এতে অংশগ্রহণ করছে জেলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং ঝিনাইদহ পৌরসভার ৯টি ওয়ার্ডের নেতাকর্মীবৃন্দ। আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানান এবং সবাইকে দেখার সুযোগ করে দিন শেয়ারের মাধ্যমে। যারা যুক্ত আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বর্তমান ঝিনাইদহ টিভির পক্ষ থেকে। কে কোথা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানান এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। বর্তমান ঝিনাইদহ টিভির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। দর্শক, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল হচ্ছে। এতে অংশগ্রহণ করছে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং ঝিনাইদহ পৌরসভার ৯টি ওয়ার্ডের নেতৃবৃন্দ। আপনারা সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। সবাই যারা যুক্ত আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বর্তমান ঝিনাইদহ টিভির পক্ষ থেকে।
প্রিয় দর্শক, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল হচ্ছে। এতে অংশগ্রহণ করছে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আপনারা সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং মুক্তির দাবিতে আওয়াজ তুলুন। যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বর্তমান ঝিনাইদহ টিভির পক্ষ থেকে। সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। যারা যুক্ত আছেন সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ সবাইকে। ওই জায়গাটা ঠেক দিতে হবে, ওই জায়গাটা ঠেক দিতে হবে। মিন্টু ভাইয়ের ঘাঁটি, মিন্টু ভাইয়ের ঘাঁটি, জয় বাংলা, জয় বাংলা, মিন্টু ভাইয়ের জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা, জয় বাংলা,
জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মিন্টু ভাই ডাকছে, রাজপথ কাঁপছে, আমরা সবাই মিন্টু সেনা, ভাই গাড়ি না বুলেট বোমা, অ্যাকশন অ্যাকশন, মিন্টু ভাইয়ের অ্যাকশন, ছাত্রলীগের অ্যাকশন, যুবলীগের অ্যাকশন, কৃষক লীগের অ্যাকশন, আর নয় হলো ফেলা, এবার হলো ফেলো খেলা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এখান থেকে আকারে করে ফেলেন, তাহলে দাওয়াত দিতে প্রিয় ভাইরা আমার, প্রতিদিনের ন্যায় আমাদের মিছিল শেষে, বিক্ষোভ মিছিল শেষে আমাদের সমাবেশ। এই সমাবেশে স্লোগান শুরু হয়েছে। আমরা শুনেছি মিন্টু একজন কারাগারে, কিন্তু মিন্টুর সহযোদ্ধা সাথীরা, হাজারো সাথী রাজপথে নেমে এসেছে। মিন্টুর মুক্তির জন্য হাজারো সহযোদ্ধা সাথীরা রাস্তায় নেমে এসেছে এবং আগামীতে আরো আসবে। প্রিয় ভাইরা আমার, ধৈর্য হারানোর কোনো বিষয় নাই। আপনারা ধৈর্যের সাথে এই আন্দোলনকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। আমাদের নেতার মুক্তির জন্য এই আন্দোলনকে আমরা বেগবান করতে চাই। প্রিয় ভাইরা আমার, সেই কারণে আমরা ধৈর্যের সাথে সহনশীলভাবে আমরা এই আন্দোলন সংগ্রামকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। অনেকে অনেক ষড়যন্ত্র করছে, কোন ষড়যন্ত্রের লাভ হবে না, কোন ষড়যন্ত্র করে লাভ হবে না। মিন্টুর মুক্তি হবে, মিন্টুর মুক্তি হবে ইনশাল্লাহ, এই বিশ্বাস আমাদের আছে। প্রিয় ভাই আমার, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্রলীগ ঝিনাইদহ জেলা কার্যকরী সংসদের সংগ্রামী সাধারণ সম্পাদক, জয় বাংলা, সাহসী যোদ্ধা জয় শেখ হাসিনা। আলিমরা আপনাদের সামনে বক্তব্য রাখবেন। চালো রে চালো, চালো রে চালো। প্রিয় নেতা ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু কাকার মুক্তি আন্দোলনের মিছিল শেষ সংক্ষিপ্ত সমাবেশের সম্মানিত সভাপতি, আমাদের মাঝে উপস্থিত আছেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সংগ্রামী নেতৃবৃন্দ, উপস্থিত আছেন নির্বাচিত জনপ্রতিনিধিবৃন্দ, উপস্থিত আছেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সকল সহযোগী ভাতৃপ্রতিম সংগঠনের সংগ্রামী নেতৃবৃন্দ, সবাইকে বাংলাদেশ ছাত্রলীগ ঝিনাইদহ জেলা শাখার পক্ষ থেকে কৃতজ্ঞতা ধন্যবাদ। প্রিয় নেতৃবৃন্দ, সাইদুল করিম মিন্টু 1978 সালে ছাত্র রাজনীতির মধ্য দিয়ে আজকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। দীর্ঘ আন্দোলন সংগ্রামে সাইদুল করিম মিন্টুর চলার পথ কখনোই মসৃণ ছিল না এবং আমরা বিশ্বাস করি আজকে যতই ষড়যন্ত্র হোক না কেন, অচিরেই সকল ষড়যন্ত্র ছিন্ন করে আমাদের প্রিয় নেতা আমাদের মাঝে ফিরে আসবে। সংগ্রামী নেতৃবৃন্দ, আমরা বলতে চাই আমাদের প্রিয় নেতার ইতিহাসের সাথে ওই জামাত বিএনপি স্বৈর শাসকের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলার যে ইচ্ছা শক্তি আমাদের প্রিয় নেতার ছিল, সকল তিনি সেটি বাস্তবায়ন করেছেন। আর আজকে আমরা বলতে চাই, আজকে সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের প্রিয় নেতার কর্মীরা রাজপথে আছে। ততক্ষণ আমাদের আন্দোলন সংগ্রাম চলবে, যতক্ষণ আমাদের প্রিয় নেতা আমাদের মাঝে ফিরে না আসবে। আমরা বিশ্বাস করি অচিরেই আমাদের এই আন্দোলন সংগ্রাম সফল হবে। আমাদের প্রিয় নেতা সকল বাধা বিপত্তি ষড়যন্ত্রকে উপেক্ষা করে ঝিনাইদহ রাজপথে আওয়ামী লীগের মাঝে ফিরে আসবে। সেই আশা রেখে আমি সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমাদের প্রিয় নেতার আশার অপেক্ষায় থেকে আমি আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
প্রিয় ভাইরা আমার, আমাদের মাঝে উপস্থিত আছে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক, আমাদের মাঝে উপস্থিত আছে ধর্ম বিষয়ক সম্পাদক জেলা আওয়ামী লীগ আনিসুর রহমান কোকা ভাই, আমাদের মাঝে উপস্থিত আছে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, আমাদের মাঝে উপস্থিত আছে ঝিনাইদহ পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পঞ্চরেশ পুদ্দার, আমাদের মাঝে উপস্থিত আছে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক মামুনুর রহমান টোকন, আমাদের মাঝে উপস্থিত আছে কৃষক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, আমাদের মাঝে উপস্থিত আছে ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মানিত সভাপতি শাহরিয়ার করিম রাসেল, আমাদের মাঝে ঝিনাইদহ জেলা শ্রমিক লীগের সভাপতি সাধারণ সম্পাদক উপস্থিত আছে, আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের পৌর আওয়ামী লীগের 9টা ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক আমাদের মাঝে উপস্থিত আছে এবং উপস্থিত আছে বাংলাদেশের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এবং স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ, শ্রমিক লীগ, কৃষক লীগ, সকল পর্যায়ের নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ঝিনাইদহ কেশবচন্দ্র মহাবিদ্যালয়ের সাবেক কনভেনার এবং স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আলাউদ্দিন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। প্রিয় ভাইয়ের আমার, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন 2 নম্বর জোড়াদা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগের নেতা নাজমুল হুদা পলাশ আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মুক্তি 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 চাই, মিন্টু ভাইয়ের মুক্তি চাই, এই স্লোগানে প্রকম্পিত হয়ে সারা ঝিনাইদহ শহরে যে সুন্দর একটি শোভাযাত্রা হলো, আজ দিয়ে 28 দিন ক্রমাগত প্রতিদিন যেভাবে মিন্টু ভাইয়ের মুক্তির দাবিতে রাজপথে ঝিনাইদহ শহরে মিছিল এবং জনসভা আয়োজিত হচ্ছে, তাতে প্রমাণ করে যে ঝিনাইদহের মানুষ মিন্টু ভাইকে কতটা ভালোবাসে। আজকের এই পথসভায় উপস্থিত আছেন আজকের সভার সম্মানিত সভাপতি সাবেক ছাত্র নেতা এবং ঝিনাইদহ পৌর আওয়ামী লীগের সম্মানিত সভাপতি বাবু জীবন কুমার বিশ্বাস। এছাড়াও উপস্থিত আছেন আজকের সাবেক ছাত্র নেতা এবং ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বিশ্বাস, আওয়ামী লীগের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও প্রত্যেকটা ওয়ার্ডের সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ সাবেক ছাত্রনেতা এবং ঝিনাইদহ আওয়ামী লীগের একাংশ এবং ঝিনাইদহ গণমানুষের একাংশ, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও রক্তিম সালাম। আপনারা জানেন আনোয়ারুল আজিম ভাই আওয়ামী লীগ নেতা, তিনি ইন্ডিয়ায় গিয়েছিলেন এবং তারপরে নিখোঁজ হয়েছিলেন। তথ্য অনুযায়ী তিনি হয়তো মারা গেছেন, এখনো সঠিকভাবে তার সবকিছু প্রমাণিত হয়নি। কিন্তু এই আনোয়ারুল আজিম ভাইয়ের হত্যার বিচার, উনি যদি নিহত হয়ে থাকেন, হত্যার বিচার আমরা সবাই চাই। আমরা আওয়ামী পরিবারের লোক হিসাবে এমপি সাহেবের হত্যার বিচার আমরা সবাই চাই, ঝিনাইদহবাসী, ঝিনাইদহ জেলাবাসী, সারা বাংলাদেশের মানুষ অবশ্যই চায়। কিন্তু কিছু লোক ভুল পথে পরিচালিত করার জন্য, এই কেসকে ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য এই কেসে এই আমাদের প্রিয় নেতা, আমাদের ঝিনাইদহ গণমানুষের নেতা যারা সাইদুল করিম মিন্টু ভাইকে যেভাবে জড়িয়ে তাকে এই কেসে ফাঁসানোর চেষ্টা করছে এবং তাকে কারাগারে অন্তরীণ করে রেখেছে, এর প্রতিবাদে এই যে প্রতিদিন আমরা মিছিল করছি, এটাই প্রমাণিত হয় যে মিন্টু ভাইয়ের প্রতি মানুষের ভালোবাসা এবং আওয়ামী লীগ মানে মিন্টু ভাই, আওয়ামী লীগের নেতৃত্ব দিবে মানে মিন্টু ভাইয়ের নেতৃত্ব দিবে। তাই আমরা অপেক্ষায় থাকবো এই কারাগারে তাকে সঠিক তদন্তের মাধ্যমে মিন্টু ভাইয়ের উপর অভিযোগ তুলে প্রত্যাহার করে মিন্টু ভাই আমাদের সাথে সবার মাঝে একত্রিত আবার আমাদের আওয়ামী রাজনীতিতে সামনে থেকে নেতৃত্ব দেবেন, এই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহনতি মানুষের। প্রিয় ভাইয়ের আমার, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন
ঝিনাইদহ জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম আপনাদের সামনে বক্তব্য রাখবেন। মিন্টু ভাইয়ের কিছু হলে মিছিল শেষে আজকের এই সংক্ষিপ্ত সমাবেশের সম্মানিত সভাপতি, ঝিনাইদহ পৌর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি সাবেক ছাত্র নেতা জনাব জীবন কুমার বিশ্বাস সঞ্চালনা করছেন। ঝিনাইদহ পৌর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, ঝিনাইদহের রাজপথের আর একজন আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জননেতা নজরুল ইসলাম বিশ্বাস, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সকল পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের ওয়ার্ড আওয়ামী লীগ থেকে শুরু করে এখানে সকল পর্যায়ের সম্মানিত উপস্থিতি সংগ্রামী নেতৃবৃন্দ, সকলকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। প্রিয় নেতৃবৃন্দ, সংগ্রামী ভাইরা, আমরা সকলে তো অবগত আছি, পাশাপাশি সারা ঝিনাইদহবাসী অবগত, সারা দেশবাসী অবগত। দীর্ঘদিন ধরে আমাদের এই সংগ্রাম চলছে। বরাবরের মতো প্রথম থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের সেই একটি বক্তব্যই প্রধান, সেটি হচ্ছে জননেতা সাইদুল করিম মিন্টু নির্দোষ, আমরা অবিলম্বে তার মুক্তি চাই। আজকে সাইদুল করিম মিন্টু এই ঝিনাইদহকে ভালো রাখবার জন্য, আমাদেরকে ভালো রাখবার জন্য, আওয়ামী লীগের সংগঠনের সকল নেতা কর্মীদেরকে ভালো রাখবার জন্য তিনি পরিশ্রম করেছেন, কাজ করেছেন। আজকে সাইদুল করিম মিন্টু বর্তমানে আজকে আমরা সাইদুল করিম মিন্টুকে ভুলে যেতে পারি না। সে কারণে আজকে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এখানে অংশগ্রহণ করছেন। বিশেষত সাইদুল করিম মিন্টুর বিশেষ সহযোদ্ধা যারা আজকে অনেক ছাত্র নেতা আজকে আমাদের এখানে উপস্থিত আছেন, তাদের উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করছে। আজকে নতুন নতুন মুখ আমাদের অনুপ্রাণিত করছে। আমরা আপনাদের সামনে বলতে চাই, দিন যত এগিয়ে যাচ্ছে আমাদের প্রিয় নেতা আমাদের মাঝে ফিরে আসার, আমাদের সেই আশার আলোটি আরো বড় বড় করে জ্বলে উঠছে। প্রিয় ভাইরা, আমরা বিশ্বাস করি খুব দ্রুত এই তদন্ত শেষ হবে এবং এই তদন্তের মধ্য দিয়ে নির্দোষ প্রমাণ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে। ঝিনাইদহের রাজপথে আমাদের সাথে আবার আওয়ামী লীগকে এগিয়ে নেওয়ার জন্য জননেত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক কর্মকাণ্ডকে প্রচার করে বঙ্গবন্ধুর সোনার বাংলা করবার জন্য মিন্টু ভাই এই রাজপথে আবার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সেই গুরুত্বপূর্ণ ভূমিকার মধ্য দিয়ে আজকে যে সমস্ত ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করছেন, আজকে কুৎসা রটাচ্ছেন, আজকে তার সম্মান হানি করার চেষ্টা করছেন, আপনাদের বিরুদ্ধে সেদিন তার উপস্থিতি দাঁত ভাঙা জবাব দেবে। ঘৃণায় হবে আপনাদের একমাত্র ইতিহাস নির্ধারিত নিয়তি। প্রিয় ভাইয়ের আমার, আজকে প্রিয় নেতা আমাদের মাঝে আসবে। আমরা সর্বশেষ পর্যন্ত প্রিয় নেতার সাথে আছি, আপনাদের সাথে আছি। যে কথা আমাদের সঞ্চালক সম্মানিত নজরুল ইসলাম বিশ্বাস বলছেন, কোন বিভ্রান্তি, কোন চক্রান্ত, কোন ষড়যন্ত্র আমাদেরকে এই অবস্থান থেকে নস্যাৎ করতে পারবে না, ষড়যন্ত্র থেকে আমাকে দূরে সরাতে পারবে না। আমরা এই ষড়যন্ত্রকে প্রতিহত করে সাইদুল করিম মিন্টুকে মুক্ত করে আনবো ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ঝিনাইদহ পৌর আওয়ামী লীগের 9 নম্বর ওয়ার্ডের সভাপতি আব্দুল কুদ্দুস। আপনাদের সামনে বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রতিদিনের ন্যায় আজকে এই জমকালো মিছিল এবং পরবর্তীতে সংক্ষিপ্ত আলোচনা সভা সম্মানিত সভাপতি বাবু জীবন কুমার বিশ্বাস, এখানে উপস্থিত আছেন ঝিনাইদহ জেলা পৌর আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক শ্রদ্ধাভাজন নেতা মোহাম্মদ নজরুল ইসলাম বিশ্বাস এবং জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন যে আমরা কেন প্রতিদিন এই মিছিল করছি। আমাদের প্রিয় নেতা মোহাম্মদ সাইদুল করিম মিন্টু ভাই তার মুক্তির দাবিতে আমরা প্রতিদিন মিছিল করছি। সে এমন একটা ব্যক্তি, যে ব্যক্তি আজকে মানুষ তার পিছনে লেগে তাকে এই খুলে জড়ানো হচ্ছে, কিন্তু আমরা বলতে চাই আপনারা সবাই তাকে চেনেন এবং জানেন। যে ব্যক্তি 80 সাল থেকেই এই ঝিনাইদহতে এই ছাত্র রাজনীতি করেছেন, তারপরে আস্তে আস্তে ক্রমান্বয়ে তিনি আজকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েছেন, সেই ব্যক্তিকে আজকে ফাঁসানো হচ্ছে। যে সময় মানুষ পিতা মারা গেলে, করোনার সময় পিতা মারা গেলে সন্তান মাটি দিতে দিত না, কোনো পিতা মারা গেলে কোনো সন্তান তার মাটি দিতে দিত না, কোনো জানাজায় কোনো পাড়ার প্রতিবেশী যেত না। সেই সময় আমাদের সাইদুল করিম মিন্টু ভাই আমাদের প্রতি পাড়ায় পাড়ায় যে তার জানাজা করেছেন, প্রতি পাড়ায় যখন খাদ্যের সন্ধানে মানুষ হাহাকার ছিল, যখন কোনো কাজ
কাজের সন্ধান ছিল না, সেই সময় সাইদুল করিম মিন্টু ভাই মানুষের মাঝে খাদ্য বিতরণ করেছেন। এমনকি খাদ্য রান্না করে ট্রাকে করে আমরা পাড়ায় পাড়ায় তার সাথে বিতরণ করে বেড়েছি। সেই ব্যক্তিকে আজকে কিছু সংখ্যক মানুষ তার পিছনে রেখে তাকে এই চক্রান্ত করা হচ্ছে। আমরা বলতে চাই, কোনো চক্রান্ত করে কোনো লাভ হবে না, কোনো সন্দেহ করে কোনো লাভ হবে না। আমাদের নেতা সাইদুল করিম মিন্টু ভাই অচিরেই আমাদের মাঝে ফিরে আসবেন। আমরা বলতে চাই, জানাবুল আজিম হত্যা হয়েছে, তিনি আওয়ামী লীগের নেতা, তিনি থানা আওয়ামী লীগের সভাপতি, তার হত্যার বিচার এই বাংলার মাটিতে হবে, এটাও আমরা বিশ্বাস করি। আমরা চাই না যে কোনো খুনি তাকে হয়ে যাক, এটা আমরা চাই না। কিন্তু আমাদের নেতা, আমরা বলতে চাই, সে নির্দোষ, তাকে নির্দোষ প্রমাণ করে আমরা এই ঝিনাইদহ মাটিতে তাকে ফিরিয়ে আনবো। আমরা জননেত্রী শেখ হাসিনার কাছে বলতে চাই যে একজন নেতা, যে নেতা আমাদের ঝিনাইদহ এই দিল করে এই সংগঠনকে সুসংগঠিত করেছেন, সেই নেতাকে তারা ভাসাচ্ছে। আমরা বলতে আপনার কাছে বিনয়ের সাথে বলতে চাই, তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। সেই ব্যক্তির মৃত্যুকে দিয়ে আমাদের এই চলমান গতি আরো উৎসাহিত করবেন। আমরা বলতে চাই, আজ থেকেই নয়, যেভাবে সংগ্রাম চলছে, যতদিন মিন্টু ভাই আমাদের মাঝে না আসবে ততদিন আমরা ঝিনাইদহের রাজপথ এইভাবে প্রতিদিন আমরা মিছিল করবো এবং সংক্ষিপ্ত আলোচনা করব। এই বলে আমরা আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। প্রিয় ভাইরা আমার, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন এবং আজকের সভার সমাপ্তি ঘোষণা করবেন ঝিনাইদহ পৌর আওয়ামী লীগের সভাপতি, সাবেক ছাত্রলীগের সভাপতি জীবন কুমার বিশ্বাস আপনাদের সামনে বক্তব্য রাখবেন এবং আজকের সভার সমাপ্তি ঘোষণা করবেন। সংগ্রামী উপস্থিতি, আজকে 7 তারিখ, গত মাসের 11 তারিখ থেকে শুরু হয়েছে সাইদুল করিম মিন্টু মুক্তির আন্দোলন। আমরা পরিষ্কার করে বলেছি, ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে যতক্ষণ পর্যন্ত আমাদের নেতা আমাদের মাঝে ফিরে না আসবে। আমরা পরিষ্কার করে বলেছি, আমরা আনার হত্যার বিচার চাই। আনার হত্যা হয়েছে ভারতে, কারা হত্যা করেছে? এই হত্যার মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহীন গত মাসের 22 তারিখে দুবার হয়ে আমেরিকায় চলে গেছে। আমরা বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করব, আবেদন করব, আখতারুজ্জামান শাহীনকে বাংলাদেশে ফেরত আনেন, ভারতের সিআইডির কাছে হস্তান্তর করেন। আমরা বিশ্বাস করি, যারা খুনের সাথে সরাসরি জড়িত ছিল তারা স্বীকারোক্তি দিয়েছে তারা খুন করেছে। আমরা বলতে চাই, খুন করেছে যারা, তাদেরকে বাদ দিয়ে কেন সাইদুল করিম মিন্টুর নাম বলা হচ্ছে? আমরা জানি এটা একটা গভীর ষড়যন্ত্র। সাইদুল করিম মিন্টু জেলা আওয়ামী লীগের নেতা। আপনারা জানেন, মার্চ মাসের 16 তারিখে জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব আব্দুল হাই এমপি সাহেব মারা গিয়েছেন। উনি মারা যাওয়ার পর ঝিনাইদহ জেলা আওয়ামী রাজনীতির ওনার দায়িত্বের মধ্যে সভাপতি এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পড়েছে। একক নেতা হিসাবে ঝিনাইদহতে তিনি বিচরণ করেছেন। বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সভাপতির দায়িত্বও তিনি পালন করেছেন। স্বেচ্ছাসেবক লীগের জেলার দায়িত্ব তিনি পালন করেছেন। ঝিনাইদহ জেলায় যতগুলো সামাজিক সাংস্কৃতিক সংগঠন আছে সমস্ত জায়গায় তিনি দায়িত্ব পালন করছেন। এবং এই ঝিনাইদহতে যারা জনপ্রতিনিধি হতে চান, যারা জনগণের ভোট দিতে চান, তাদের সবাইকে সাইদুল করিম মিন্টুর সাথে কথা বলতে আপনারা বাধ্য হন। সেই কারণে আপনারা মনে করেছেন সাইদুল করিম মিন্টুকে সরাতে হবে। আপনারা ষড়যন্ত্র করেছেন, আমরা জানি। যে ড্রেস পরে কোর্টে তুলেছিলেন সাইদুল
মিন্টুর আমরা কেন্দ্রীয় নেতাদের বলেছি, সাইদুল করিম মিন্টু কি কোনো জঙ্গি? সাইদুল করিম মিন্টু কি কোনো খুনের আসামি? সাইদুল করিম মিন্টু কি বাংলাদেশ সরকারের বিরুদ্ধে আচরণ করেছে? তাহলে কেন জঙ্গলি ড্রেস পরে সাইদুল করিম মিন্টুকে আপনার কাঠগড়ায় নেওয়া হলো? আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেছে, আমরা বিষয়টা গভীরভাবে দেখছি। যারা অতি উৎসাহী হয়ে সাইদুল করিম মিন্টুর বিরুদ্ধে আইন করার চেষ্টা করছে আমরা দেখছি। যারা তাদের জঙ্গলি ড্রেস পরিয়েছে আমরা তাদের দেখব। সংগ্রামী ভাই এবং বন্ধুরা আমার, সাইদুল করিম মিন্টুকে এটা হেয় প্রতিপন্ন করার চেষ্টা। আমরা এই অপচেষ্টা প্রতিহত করব। আমরা এই অপচেষ্টাকে ধূলিসাৎ করে দেব। আমরা আওয়ামী লীগের কর্মী, আমরা সাইদুল করিম মিন্টুর সহযোদ্ধা। আমরা আন্দোলন করতে জানি, আমরা সংগ্রাম করতে জানি, আমরা লড়াই আর সংগ্রামের মধ্য দিয়ে বেড়ে উঠেছি। যারা পিছন দরজা দিয়ে ক্ষমতা নিতে চান, যারা পিছন দরজা দিয়ে অপরাজনীতি প্রতিষ্ঠা করতে চান, তাদের কোনোভাবে আমরা ক্ষমা করব না। সংগ্রামী ভাই এবং বন্ধুরা আমার, আপনাদের গতকালকেই বলেছি, 1 মাসের মধ্যে আপনারা জানতে পারবেন কি ঘটনা ঘটেছে। ঝিনাইদহের মানুষ জানতে পারবে কি ঘটনা ঘটেছে। সেই জন্যই আপনাদেরকে মাথার ঘাম পায়ে ফেলছেন, মাথার ঘাম পায়ে ফেলতে হবে আরো কিছুদিন। আমাদের আন্দোলন চলছে, আমাদের আন্দোলন চলবে। আগামীকালের কর্মসূচিতে আপনারা সবাই যোগ দেবেন এই আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি এবং আজকের কর্মসূচি এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।